4 নম্বর পয়েন্ট যেটা বলবো না, সেটা সবথেকে বেস্ট, একদম বেস্ট পয়েন্ট। সবাই ডাউট থাকে, সবারই এটা শোনার ইচ্ছা থাকে, সবারই জানার দরকার। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও হবে, খুব হেল্পফুল ভিডিও হবে তোমাদের জন্য। তোমাদের একটা সমস্ত তোমাদের একটা বিশাল বড় ডাউট ক্লিয়ার হবে আজকে। আজকে আমি তোমাদের ইউটিউব চ্যানেলে একটা বিশাল বড় ডাউট তোমাদের আমি ক্লিয়ার করব। তো অবশ্যই তোমার ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের ভুল হয় যে ভিডিওটা স্কিপ করে দিয়ে এখান থেকে টপকে চলে এখানে দেখো, এই এই জায়গায় যে কি বললাম ওটা তোমাদের মাথায় ঢুকে না। ওই জন্য তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় না কিছু শিখতে পারলাম কি বুঝতে পারলাম, যদি মনে হয় দেখো, যদি তোমার ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নাই। যদি মনে হয় না কিছু ইনফরমেশন পেলাম, কিছু শিখতে পারছি, তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তা আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে যে হুইচ চ্যানেল টু স্টার্ট। ঠিক আছে, আমরা কি ভিডিও বানাবো, আমরা কোন চ্যানেল তৈরি করব, লং ভিডিও নাকি শর্টস ভিডিও, কোনটা ইনকাম বেশি কোনটা ইনকাম কম, আমি এই ভিডিওটায় বেশ কয়েকটা পয়েন্ট আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি সহজ থেকে শুরু করছি, যেগুলো মানে যেগুলো সহজ সহজ স্টেপ সেগুলো থেকে শুরু করব। ঠিক আছে, শেষের দিকে ইম্পর্টেন্ট জিনিস থাকবে। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রথম পয়েন্ট 1 নম্বর পয়েন্ট সেটা কি? সেটা হচ্ছে যে লং ভিডিও ঠিক আছে স্লো গ্রোথ, আর শর্টস ভিডিও কি হয় ফাস্ট গ্রোথ। এটা আমাদের মেন পয়েন্ট ভাই, এটা সবাই জানে হয়তো, এটা সবাই জানো। ঠিক আছে, যে লং ভিডিও আমাদের একটু স্লো গ্রোথ হয়, একটু আস্তে আস্তে হাঁটে, মানে লং ভিডিও একটু খুব স্লো হয়। ঠিক আছে, এটা একটা ধরো বক্স, ঠিক আছে, এটা একটা বক্স। ঠিক আছে, তো আমাদের লং ভিডিও কি হয়? লং ভিডিও এই কার্সারটা এই আস্তে 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 উঠতে 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 তো এখানে যায়। আর শর্টস ভিডিও করতে সেটা কি হয়? সেটা হয় যে এটা ধরো টেবিলটা, ঠিক আছে, জাস্ট এটা টেবিল, একদম এই উঠতে উঠতে এইখানে উঠে যায়, ডাইরেক্ট উঠে যায়। কিন্তু শর্টস ভিডিও করতে সেটা হয় না, সেটা খুব স্লো স্লো যায়। দেখো, এখন শর্টস ভিডিও এত ডিমান্ড, এত ডিমান্ড, শর্টস ভিডিও এত ডিমান্ড, টেনে যাচ্ছ, মানে 2 মিনিট টাইম আছে হাতে, মোবাইলটা বার করে ফেসবুকে রিলস, ইনস্টাগ্রামে রিলস, ইউটিউবের শর্টস খালি তুলতে আছো, সরি, খালি একদম স্ক্রল করতে আছো, স্ক্রল করতে আছো, স্ক্রল করতে আছো। আমারও স্ক্রল করতে লেগে পেনটা বারবার পড়ে যাচ্ছে, স্ক্রল করতে আছো। কিন্তু লং ভিডিও কি হয়? লং ভিডিও তোমার টাইম না থাকলে দেখা যায় না, কেন একটা ভিডিও লং ভিডিও যখন, একটা লং ভিডিও যখন তুমি কোনো টিউটোরিয়াল দেখবা, যখন আমাদের একটা ভিডিও দেখবা টিউটোরিয়াল, ঠিক আছে, তখন সেটা মিনিমাম 10 মিনিট হবেই, 10 মিনিট হবেই। আর শর্টস ভিডিও সেই ভিডিওটাই 1 মিনিটে কমপ্লিট করে দিছে। ভাবা যায়? মানে একটা ইউটিউব চ্যানেল কি করে তৈরি করব সেটা আমরা ভিডিও বানাচ্ছি 10 মিনিটে, আর শর্টস ক্রিয়েটার কি হচ্ছে 1 মিনিটে বানিয়ে দিচ্ছে। তাহলে শর্টস ভিডিওর ডিমান্ড বেশি, কেন শর্টস ভিডিও দেখতে ভালোবাসছে। কিন্তু মানুষ, দেখো, মানুষ বুঝলো কি না বুঝলো সেটা দেখে লাভ নাই। এখনকার যুগে মানুষ কি, মানুষ বুঝলো কি না বুঝলো দেখে লাভ নাই। মানুষ টাইম শর্টের মধ্যে চাইছে, তার জন্য শর্টস ভিডিওর ডিমান্ড বেশি। শর্টস চ্যানেল তাড়াতাড়ি ভাইরাল হয়, এটা তাড়াতাড়ি ভাইরাল হয় না, এর জন্য শর্টস চ্যানেল আমাদের 1 নম্বরে তাড়াতাড়ি ভাইরাল হয়। এটা আমাদের ভাইরালের প্রসেস বললাম। তা 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ফ্যান্স, হ্যাঁ, ফ্যান্স ফলোয়ার, যেটা বলে টিকটকে ফলো বলো না, টিকটকে ফলোয়ার, ইনস্টাগ্রামে ফলোয়ার, ফেসবুকে ফলোয়ার, সেটা হচ্ছে ফ্যান ফলোয়ার। ঠিক আছে, দেখো, আমাদের শর্টস ভিডিওতে যে ফলোগুলো হবে না, সেগুলো কিন্তু সবাই ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ সবাই হবে না। লং চ্যানেলের ক্ষেত্রে কি হয়? লং চ্যানেলের ক্ষেত্রে হয় যেটা, যেটা একটা ভিডিও পুরো ওকে দেখতে হয়, দেখে বুঝে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভালো লাগে। তখন একটা সাপোজ কথা, যখন তুমি একটা মানুষকে একবার দেখবে, 1 সেকেন্ড 10 সেকেন্ড দেখবে, মানুষটা চলে যাবে, তুমি একটু পর ভুলে যাবে ওকে। একটা সাপোজ কথা, তুমি যখন আমাকে 10 সেকেন্ড দেখবে কোনো জায়গায়, বাজারে দেখালো আমার সঙ্গে 10 সেকেন্ড দেখো যদি, তারপর দিন আমাকে চিনতে পারবে না, ভুলে যাবে। কিন্তু যদি তুমি আমাকে 10 মিনিট ধরে দেখো, হ্যাঁ, তো অবশ্যই তার পরের দিন চিনতে পারবে। তার জন্য আমাদের যে এই
তার জন্য আমাদের যে লং ভিডিওতে যে ফ্যানগুলো হয়, যে সাবস্ক্রাইবারগুলো হয়, সেগুলো অ্যাক্টিভ হয়, সবগুলো অ্যাক্টিভ হয়, ঠিক আছে? অ্যাক্টিভ হয়, এইগুলো সব ইনঅ্যাক্টিভ হয়, মানে সমস্ত অ্যাক্টিভ হয় না, কিছু কিছু অ্যাক্টিভ হয়, কিছু কিছু ইনঅ্যাক্টিভ হয়। তার জন্য আমাদের ফ্যান ফলোয়ার আমাদের যেটা হয় এটা জেনুইন হয়, এটা অতটা জেনুইন হয় না। কিন্তু 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্ট্রং ব্র্যান্ড, স্ট্রং ব্র্যান্ড, এটা হচ্ছে উইক ব্র্যান্ড। তফাৎ বুঝে নাও, তোমরাই দেখো একটু। শর্টস ভিডিওতে কি হচ্ছে? উইক ব্র্যান্ড, উইক মানে একদম নর্মাল। স্ট্রং মজবুত। আমাদের যে লং ভিডিওতে যে ব্র্যান্ড তৈরি, দেখো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল শুধুমাত্র টাকা, কবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু হবে, কবে আমাদের ইউটিউবে অ্যাড দিবে, কবে টাকা আসবে সেটার জন্য না, একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ড যখন তোমার তৈরি হয়ে যাবে না, তখন তোমার ইনকামের সোর্সে কোনো অভাব থাকবে না। তার জন্য আমাদের যখন একটা লং চ্যানেলে আমাদের স্ট্রং ব্র্যান্ড হয়, যে ব্র্যান্ডটা তোমাদের তৈরি হয় না, যে ফেস ভ্যালু হয়, একটা নিজের একটা কন্টেন্ট ব্র্যান্ড হয়, সেটা একদম স্ট্রং হয়, মজবুত হয়। আর মজবুত জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। আর কিন্তু সেটা শর্টসের ক্ষেত্রে সেটা খুব উইক হয়, খুবই নর্মাল হয়, তার জন্য বেশি দিন লাস্টিং করে না। এটা ছিল আমাদের ব্র্যান্ড সবসময় আমাদের লং ভিডিওতে প্রায়োরিটি বেশি, ঠিক আছে? এটাই অতটা না। তার জন্য আমাদের স্ট্রং ব্র্যান্ড হচ্ছে লং ভিডিওতে, আর উইক ব্র্যান্ড হচ্ছে শর্ট ভিডিওতে। এটা সাপোজ একটা ব্র্যান্ড ভ্যালু ইউটিউবে এসে যে কোনো প্ল্যাটফর্মে এসে একটা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে সব থেকে মেন জিনিস, ঠিক আছে? তুমি খালি ওই অ্যাডসেন্সের টাকায় তোমার পেট ভরবে না। দেখো যেটা বলবো ফার্স্টে বলে দেবো, ইউটিউবের অ্যাডসেন্সের টাকায় শুধু তোমার পেট ভরবে না, অনেক সোর্স আছে, সেগুলো থেকে ইনকাম করতে হবে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে বেস্ট পয়েন্ট, যেটা সবাই ডাউট থাকে। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো না, সেটা সব থেকে বেস্ট, একদম বেস্ট পয়েন্ট। সবাই ডাউট থাকে, সবারই এটা শোনার ইচ্ছা থাকে, সবারই জানার দরকার। আর্নিং সোর্স, ঠিক আছে? আর্নিং সোর্স, আর্নিং সোর্স কি এখানে? আর্নিং সোর্স, দেখো আর্নিং সোর্সের ক্ষেত্রে আমাদের শর্ট ভিডিওতে খুবই 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 কম, একদম খুবই কম। এবার কিছু কিছু ক্রীড়া দেখে তোমার খেপলে হবে না। দেখো যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গাতে কিছু ইউনিক মানে পার্সন থাকে, সে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে কিংবা কোনো এক জায়গায় কিছু ইউনিক থাকে, ওদেরকে দেখলে তোমার মাতামাতি করলে হবে না। দেখো সবসময় অ্যাভারেজের মধ্যে তোমার থাকতে হবে। একদম হাই একজন আছে, ও একদম এই শর্টস ভিডিওতে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমি কথা মানে বলছি 50 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওর একদম বিশাল ব্যাপার, সে দেখলে হবে না। তোমাকে সবসময় মিডিয়াম, যে অ্যাভারেজ যেটা চলছে সেটার মধ্যে থাকতে হবে তোমাকে। তার জন্য আর্নিং সোর্স যেটা আমাদের ইউটিউব শর্টস ভিডিওতে আর্নিং সোর্স খুব একটা নাই, দু একটা আছে, অ্যাডস আছে, তারপর স্পন্সর কিছু আছে, ঠিক আছে? জাস্ট দু একটা আছে। আর লংয়ের ক্ষেত্রে আমাদের ইনকামের সোর্স অনেক, শেষ নয়, অনেক অনেক অনেক। স্পন্সর পাবে, অ্যাড রেভিনিউ পাবে, তারপর তোমার অ্যাফিলিয়েট পাবে, অনেক আছে, অনেক। একটা লং চ্যানেলে ইনকামের সোর্স অনেক আছে, আর লং চ্যানেলের প্রায়োরিটি সবসময় বেশি। কেন? দেখো ইনকাম যদি তুমি বলতে যাই, একটা যখন তোমার কোম্পানি স্পন্সার দেবে একটা লং চ্যানেলে, যদি তোমাকে 30,000 টাকা দেয়, তাহলে তোমার একটা শর্টস চ্যানেল দেবে 3,000 টাকা, 10 গুণ ডিফারেন্স। ইনকামের সোর্স দিতে চাচ্ছ, তোমাকে কোম্পানি যখন স্পন্সারশিপ দিবে একটা, তখন 10 গুণ ডিফারেন্স, সব ক্ষেত্রে সমান। সেরকম তোমার অ্যাডের ক্ষেত্রে একটা লং ভিডিও যখন 10 মিনিটে তোমার হবে না, 10 মিনিট ডিউরেশন, তখন তোমার ভিডিওতে মাল্টিপল অ্যাড চলবে, 3 থেকে 4 বার অ্যাড শো করবে। কিন্তু শর্টসের ক্ষেত্রে কী হয়? শর্টসের ক্ষেত্রে 8টা 10টা 15টা 20টা যখন শর্টস স্ক্রল করো, তখন একটা অ্যাড চলে। তার জন্য ইনকামের সোর্স সর্বদা আমাদের লং ভিডিওতে বেশি আর শর্টস ভিডিওতে কম, ঠিক আছে? তার জন্য বলবো না যে শর্টস করো না, শর্টস করবে করার মতো, ঠিক আছে? আমাদের তাহলে 4টে পয়েন্ট বলে দিলাম। এবার আমাদের মেন ফান্ডা, তাহলে আমরা কি
চ্যানেল ক্রিয়েট করব, প্রথম মাস আমাদের জানুয়ারি মাসে আমরা কি চ্যানেল তৈরি করব, তাহলে আমরা ইউটিউবে মানে লাভবান হব এবং আমাদের উপকার হবে। আমরা কি চ্যানেল তৈরি করব, শর্টস নাকি লং, শর্টস নাকি লং, এটা আমাদের ডাউট আগে ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে এখন আমাদের জানা বিষয় যে আমরা তাহলে কি চ্যানেল ক্রিয়েট করব, কোন চ্যানেল ক্রিয়েট করব, লং নাকি শর্টস। একটা কথা বলে দিই, ধরো যদি তোমার মনে হয়, যদি তুমি নতুন, দেখো আমি শর্টস থেকে শুরু করি প্রথমে, যদি তুমি একদম নতুন, এই ভিডিও দেখার পর তোমার চ্যানেল খোলার একটা মানে মাথায় প্ল্যান এলো কি আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, তাহলে কি করবে? দেখো তুমি কিছু জানো না, তুমি সাপোজ কিছু জানো না, তুমি ব্লগিং কী করতে হয় সেটাও জানো না, তুমি কিচ্ছু জানো না, তার জন্য তোমার সব থেকে বেস্ট প্রথমে কি করবে, ঠিক আছে? প্রথমে তোমার সব থেকে বেস্ট যেটা হবে, একটা শর্টস চ্যানেল ক্রিয়েট করো। যেহেতু তুমি কিছু জানো না, দেখো শর্টস চ্যানেল যদি তুমি ক্রিয়েট করো, তুমি আস্তে আস্তে কন্টেন্ট তৈরি করা শিখবে, ভিডিওর তোমার মানে তোমার অ্যাডভান্স হবে, আস্তে আস্তে কী করে ভিডিওটা এডিট করবে সব কিছু আস্তে আস্তে শিখবে, ঠিক আছে? তার জন্য তোমার প্রথমে শর্টসে আসা খুব জরুরি, যদি নতুন প্রথম হয়ে থাকো, একদম কিছু জানো না। আর যদি তুমি তোমার কোনো জিনিসের উপর সম্পূর্ণ নলেজ থাকে, সে এডুকেশন হতে পারে তোমার, তাহলে একটা শর্ট চ্যানেল বাদ দিয়ে লং চ্যানেল ক্রিয়েট করা একদম দরকার। কারণ তোমার সম্পূর্ণ জ্ঞান আছে, দেখো তুমি তো তোমার যদি সম্পূর্ণ জ্ঞান থাকে, ধরো তুমি তুমি ধরো একটা স্টুডেন্ট, তোমার একটা বিষয়ের প্রতি পুরো জ্ঞান আছে, নলেজ আছে, তখন তোমার একটা শর্ট চ্যানেল বাদ দিয়ে লং চ্যানেল তৈরি করা দরকার। কেননা তোমার লং চ্যানেল তোমার মানুষ দেখবে, তুমি কিন্তু একটা তোমার এডুকেশনাল জ্ঞান তুমি শর্ট চ্যানেলে দিতে পারবে না, যেমন তোমাকে লং চ্যানেল তৈরি করতে হবে। এবার যদি কেউ ভাবো কি না আমার তো জ্ঞান কিছু নাই, আমি কি করব, তাহলে তুমি যে কোনো ক্যাটাগরিতে তোমার যেটা ভালো লাগবে, তোমার যেটা ভালো নিস, দেখো যখনই ইউটিউব চ্যানেল তৈরি করবে একটা, তখন তোমার নিজেকে ভালো লাগা, দেখো আমি ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু একটা ভিডিও বানাতে একটা পাই, আনন্দ পাই, এমন কাজ কোনোদিন করবে না যে সেটা বোরিং লাগে। দেখো টাকা তুমি কোন চ্যানেলে কেমন ইনকাম করবে সেটা তো পরের বিষয়, কিন্তু মেন সমস্যা কি জানো তো, মেন সমস্যা হচ্ছে তোমার তোমার মেন্টালিটি কি বলছে। দেখো যে কাজে তুমি আনন্দ পাবে সে কাজ তুমি করলে সাকসেস হবে। তো তোমাদের যখন চ্যানেল খুলবে, যদি সম্পূর্ণ জ্ঞান থাকে তাহলে লং চ্যানেল খোলো, আর যদি জ্ঞান না থাকে তাহলে শর্ট চ্যানেল খোলো, এটা আমার মানে তোমাদের প্রতি বলা, ঠিক আছে? এবার তোমাদের নিজের মতামত তোমার কাছে আছে, ঠিক আছে? সবসময় সবসময় তোমার লং চ্যানেলে ইনকাম বেশি, এটাতে কম। যে কোনো কাজ যখন তুমি ভালোবাসবে, কাজটাকে ভালোবাসবে, তখন তোমার কাজে তোমার সাথ দেবে। যদি তুমি কাজকে না ভালোবাসো, তোমার কাজে কোনোদিন তোমার সাথ দেবে না। মানে একটা মানে ওই ঠেলে 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 মানে এই করে কাজ করা ভালো লাগবে না। তার জন্য মাইন্ড ফ্রেশ করে কাজ করবে, যেটা তোমার আনন্দ পাবে। কাজ করে একটা আনন্দ দরকার। আমি টেক বানাচ্ছি, আমি কিন্তু একটা আনন্দ ফিল করি কি না, ভিডিও দিতে হবে, বানাতে হবে, বানাবো ভিডিও, আমি এডিট করব, একটা নিজেকে ফিল থাকে। এবার যদি আমি অন্য চ্যানেল কি করতাম, তাহলে আজকে দিলাম এই রান্না করলাম, কালকে এই রান্না করলাম, পরশুদিন আমার আমার কোনো কন্টেন্ট নাই, তার জন্য বেকার। এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তো সেটা লাইক করবে। দেখো এত কষ্ট করে ভিডিও শ্যুট করছি, আমি কিন্তু ডিজিটাল বোর্ড নিয়ে ভিডিও বানাতে পারছি না, ঠিক আছে? তার জন্য দুঃখিত। এখন আমি বড় বোর্ড নিয়ে আসতে পারিনি, দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড মার্কার, ঠিক আছে? ওই ডিজিটাল বোর্ড আনতে পারিনি এখনও, যে ডিজিটাল বোর্ডে তোমাদের বোঝাবো। সেই দিন যদি আসে তো অবশ্যই হবে, একদিন সফল হবে, তোমরা অবশ্যই পাশে থাকবে। আজকে ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবে। ভবিষ্যতে তোমাদের যেন খুব তাড়াতাড়ি ডিজিটাল বোর্ডের মাধ্যমে মানে টিউটোরিয়াল দিতে পারি, এটাই আমার আশা। তো আজকে ভিডিও এতটাই, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।